বন্ধুরা গাছ থেকে পেড়ে নিয়ে আসলাম গাছের টমেটো। গাছের সবজি হলে নিজের কত ভালো লাগে, যখন তখন তুলে নিয়ে এসে রান্না করা যায়। বন্ধুরা দেখো, এখানে পেঁয়াজ আর টমেটো কেটে নিলাম, মাছ রান্না করব, সব একসাথে কেটে রেডি করে নিয়ে নিলাম। এখানে মাছ ধুয়ে রেডি করে নিলাম, নুন হলুদ মেখে নেব। এখন একটা মাছ শুকনো বানাবো আর একটা মাছ দিয়ে চচ্চড়ি বানাবো। শুকনোর জন্য আলু কেটে নিলাম, ধনিয়া পাতা দেব আর পেঁয়াজ একসাথে দিয়ে বানাবো এটা। বন্ধুরা দেখো, এখানে মাছ ভাজা বসিয়ে দিলাম। বন্ধুরা দেখো, এখানে মাছ ভাজা বসিয়ে দিলাম। দেখো বন্ধুরা, এখানে সব কিছু একসাথে দিয়ে দিলাম, মাছের সাথে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, তারপর সবজিও দিয়ে দিলাম, এখন আলু দিয়ে দিলাম, সব মশলা একসাথে। বন্ধুরা দেখো, মাছ চচ্চড়ির জন্য পেঁয়াজ দিয়ে দিলাম, তারপর টমেটো দেব। বন্ধুরা দেখো, এখানে মাছগুলোকে লাল করে ভেজে নিলাম, মাছ চচ্চড়ি বানাবো। তেলে মশলা দিয়ে দিলাম, তারপর টমেটো দেব। বন্ধুরা দেখো, মাছে মশলা দিয়ে দিলাম, মশলাটা কষানো হলে পরে টমেটো দিয়ে দেব। বন্ধুরা দেখো, মশলাটা কষানো হয়ে গেল, এখন টমেটো দিয়ে দেব। দেখো, কেটে রাখা ধনিয়া পাতাগুলি দিয়ে দেব। বন্ধুরা দেখো, টমেটো দিয়ে মশলা সাতলানো হয়ে গেল, এখন ঝোল দিয়ে দেব। ঝোলের সাথে মাছটাও দিয়ে দেবো এখন। বন্ধুরা মাছটাও ঢেলে দিলাম, মাছ শুকনোটাও হয়ে গেল, পাতুরির মতো বানানো হয়ে গেল। মাছের ঝোলে ধনিয়া পাতা দিয়ে দিলাম। কেমন হয়েছে তোমরা দেখতে থাকো, সবাই দেখে লাইক কমেন্ট শেয়ার করে দিও। মাছ আলু পেঁয়াজ দিয়ে একসাথে বানানো হয়েছে। মাছ মানে আমরা শুকনা বলি, কেউ কেউ পাতুরিও বলে, মাছ পাতুরি। দেখতে থাকো সবাই। দেখো, আমার মাছ পাতুরিটা বানানো হয়ে গেছে, তোমরা সবাই দেখতে থাকো কেমন হয়েছে। বন্ধুরা দেখো, আমার মাছ চচ্চড়িটা বানানো হয়ে গেছে, একটা পাত্রতে ঢেলে নিলাম। বন্ধুরা দেখো, কালারটা কি সুন্দর হয়েছে। বন্ধুরা দেখো, এখানে মাংসর জন্য সব কিছু রেডি করে নিলাম, সব একসাথে দিয়ে দিলাম, দেখতে থাকো। বন্ধুরা দেখো, এখানে মাংসর জন্য সব কিছু রেডি করে নিলাম, সব একসাথে দিয়ে দিলাম, দেখতে থাকো। বন্ধুরা এখানে পেঁয়াজ রেডি করে নিলাম কেটে, তেজপাতা নিয়ে নিলাম, এখানে মাংসর জন্য আলু কেটে নিলাম, তোমরা সবাই দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমি কড়াইতে তেল দিয়ে দিলাম মাংসের জন্য। বন্ধুরা দেখো, একটা এলাচি দিয়ে দিলাম, তারপর তেজপাতা দিয়ে দিলাম, তোমরা সবাই দেখতে থাকো। এখন পেঁয়াজও দিয়ে দেব। এখানে মিক্সিতে মশলাও রেডি করে নিয়েছি, সব একসাথে দেখিয়ে দিলাম আজকে। দেখো বন্ধুরা,
আজকে মাংসটা একটু অন্যরকম করে বানাবো। বন্ধুরা দেখো এখানে আলুটাও দিয়ে দিলাম একসাথে। আজকে একটু অন্যরকম করে বানাবো মাংসটা। তো বন্ধুরা সব মশলা একসাথে দিয়ে দিলাম, এখন সব একসাথে মেখে নেব। তোমরা সবাই দেখতে থাকো। বন্ধুরা দেখো আমার মাংসটা মাখা হয়ে গেল। দেখো আমার আলুটা একটু ভাজা হয়ে গেছে, এখন মাংসটা ঢেলে দেব। বন্ধুরা দেখো মাংসটা ঢেলে দিলাম। বন্ধুরা দেখো মাংসটাকে এখন ঢেকে দিলাম। বন্ধুরা দেখো ঢাকনাটা সরিয়ে এখন একটু নাড়াচাড়া করে দেব। দেখো বন্ধুরা একটু নাড়িয়ে দিলাম, আবার ঢেকে দেব। দেখো বন্ধুরা মাংসটা কিছু সাতলানো হয়ে এসেছে, এখনো হয়নি। মাংস থেকে কি পরিমাণ জল বের হয়েছে। বন্ধুরা দেখো মাংসটা কষানো হয়ে গেল। এখন কি সুন্দর হয়েছে কালারটা, দেখতে পাচ্ছ বন্ধুরা। তোমরা নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেলটা অন করে রেখে দিও। আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা সবাই পেয়ে যাবে। আর পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা। আর বন্ধুরা তোমরা ভিডিওটা দেখার সময় ভিডিওটা ফুল ওয়াচ করবে আর একটা করে লাইক করে দিবে সবাই। লাইক করতে কিন্তু কেউ ভুলবে না। বন্ধুরা দেখো মাংসের আলুটাও সিদ্ধ হয়ে গেছে। পুরনো বন্ধুরা সবাই কিন্তু আমার পাশে থাকো, আমিও সবার পাশে আছি। তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা দেখো এখন ঝোলটা দিয়ে দেব। দেখো এখন ঝোলটা দিয়ে দিলাম। মাংসটা রেডি হয়ে গেল। দেখো বন্ধুরা মাংসটা কি সুন্দর কালার হয়েছে। সবাই দেখতে থাকো। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা। আর বন্ধু হয়ে পাশে থাকো।